نحمده ونستعينه ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. وقال تعالى: يا أيها الذين آمنوا توبوا إلى الله إلى آخر الآية। যাবতীয় প্রশংসা, যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে আজকের জুমার খুতবা ও সালাত আদের উদ্দেশ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সার্বিক প্রচেষ্টা, সেই নবীর উপর দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজ জুমার খুতবার আলোচ্য বিষয় রবের দিকে ফিরে আসার আহ্বান, বাধা ও উত্তরায়ণের পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে তার কর্মের ফলাফল স্বরূপ যে কাজ সংগঠিত করেন, এর সরাসরি কোনো পদক্ষেপ দুনিয়াতে তিনি নেন না। এর কিয়দাংশ বা আংশিক তিনি মানুষকে আস্বাদন করার তৌফিক দান করেন। এটা সুখ অথবা নির্যাতন, চূড়ান্ত আনন্দ এবং স্থায়ী নির্যাতন, এর জন্য আল্লাহ তাআলা যে জায়গাটা রেখেছেন এর নাম হলো পরকাল।
মানুষ তার জীবনের কোনো একটা জায়গায় তার রবের নিকট ইচ্ছায় অনিচ্ছায় ফিরে আসে। মানুষ যে রবকে ভুলে যায়, একটা সময় গিয়ে এই রবের কথা তার একান্ত আপনজন হিসেবে সে স্মরণ করতে থাকে। পীড়িত ওই লোকটার কথা চিন্তা করে দেখুন, যে হসপিটালে কাতরাচ্ছে, মা নেই, বাবা নেই, স্ত্রী নেই, তারই যন্ত্রণাটা যখন সে অনুভব করে তখন একটি নাম তার অজান্তেই উচ্চারিত হয়, সেটি হলো আল্লাহ। একটা মানুষ যখন সাগরের চূড়ান্ত বিপদের মুখোমুখি হয়ে যায়, যখন লঞ্চ স্টিমার ডুবে যায় হাজারো যাত্রী নিয়ে, যেখানে বাঁচার মতো কোনো লাইফ জ্যাকেট নেই, যেখানে বাঁচার কোনো ওয়ে সে খুঁজে পায় না, যখন সে ডুবতে থাকে, নিঃশ্বাস যখন ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসতে থাকে, তখন সে যাকে স্মরণ করে তিনি হলেন আল্লাহ। অনুরূপভাবে একটা মানুষ যখন অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়ে যায়, যখন দুটি বাস অথবা ট্রেনের সংঘর্ষ বেঁধে যায়, এই সংকটপূর্ণ মুহূর্তে সে যাকে স্মরণ করে সে হলো তার রব। এই রব আমাদের কেমন? রবের মারিফাত, রবের পরিচয়, রবের মাহাব্বত, রবের ক্ষমা, রবের উদারতা, রবের ভালোবাসা কেমন? যদি মানুষ এটা অনুভব করে, যদি মানুষ তার রবকে চিনতে পারে, যদি মানুষ তার রব সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারে, তাহলে মানুষ পৃথিবীর সবাইকে ভুলে গেলেও রবকে ভুলে যাবে না। কিন্তু মানুষ তার রবকে পরিচয় করার জন্য যে বই পড়া দরকার, যে আলোচনা করা দরকার, যে আলোচনা শোনা দরকার, রবের মারিফাত সম্পর্কে জানার জন্য, এই মেকানিজম, এই সিস্টেমটা থেকে আজকে মুসলিম উম্মাহ অনেক দূরে সরে আছে। মানুষ একটা প্রোডাক্ট কেন কিনে, মানুষ একটা পণ্য কেন ব্যবহার করে, মানুষ একটা কাপড় কেন চুজ করে, মানুষ একটা জায়গায় প্লট কেন কিনতে চায়, এইটার পিছনে ইন্ধন যোগায়, ইনথুজিয়াম, তার যেটা কাজ করে সেইটা দিয়ে তার প্রফিটটা কি হবে, সেই জিনিসের লং লাইফটা কতটুকু হবে, সেই জিনিসটার বেনিফিটটা কি হবে, সেই জিনিস কিনলে আমার জন্য কি কি কল্যাণ হতে পারে। এজন্য আপনারা দেখবেন সেখানে মানুষ বাড়ি করে, সেই জায়গাটা মানুষ ক্রয় করে, ওই চাকরিটাকে মানুষ চুজ করে। কিন্তু মানুষ যদি বুঝতে পারতো তার একমাত্র আশ্রয়ের জায়গা, তার একমাত্র নিরাপত্তার জায়গা, তার একমাত্র চাওয়ার জায়গা, তার একমাত্র ক্ষমার জায়গা, তার একমাত্র মনের কথাগুলো ফ্রাঙ্কলি প্রকাশ করার জায়গা তার রব ছাড়া আর পৃথিবীর কোনো মানুষ নয়, তাহলে মানুষ তার রবের পানি ফিরে চলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবী এবং রাসূলকে একটা মারিফাতের পরিচয় দেওয়ার জন্য যুগে যুগে পাঠিয়েছে, যাতে মানুষ তার রবকে চিনতে পারে। আদম আলাইহিস সালাম তার রবের দিকে মানুষকে আহ্বান করেছেন। পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম তার রবের দিকে মানুষকে আহ্বান করেছেন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি তার রবের দিকে মানুষকে আহ্বান করেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তার উম্মাহকে রবের কথা আগে বলেছেন। আমরা সালাত আদায় করি, এটি ফরজ। আমরা সিয়াম পালন করি, এটিও ফরজ। আমরা আমাদের মালের যাকাত দেই, এটিও ফরজ। আমাদের সামর্থ্য থাকলে আমরা হজ করব, এটিও ফরজ। কিন্তু আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের যাকাত, আমাদের হজের সঙ্গে পূর্ববর্তী নবী রাসূলদের সালাত, সিয়াম, হজ, যাকাতের কোনো মিল ছিল না। আমরা যেভাবে সালাত আদায় করি, সহিহ বুখারী প্রথম খণ্ড বাবুল কিতাবুস সালাত 631 নম্বর হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে করতে দেখছো। কাকে করতে দেখছি? আদম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, মুসা, ঈসা, হারুন, দাউদ না, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছে।
তাহলে আমাদের সালাতের নিয়ম আল্লাহ রাসূল যেভাবে শিখিয়ে গেছে, তাহলে ঈসা আলাইহিস সালাম যে সালাত আদায় করেছেন এই নিয়মটা তাদের মতো ছিল, সেটা 5 ওয়াক্ত ছিল কি 2 ওয়াক্ত ছিল আল্লাহু আ'লাম। ইব্রাহিম আলাইহিস সালাম সালাত আদায় করেছেন বাইতুল্লাহতে, কিন্তু তিনি কয় ওয়াক্ত সালাত আদায় করেছেন, কয় রাকাত সালাত তার উপর ফরজ ছিল, ওই রাকাত ওই ওয়াক্তের সালাত উম্মতে মুহাম্মাদের উপর ফরজ নয়। অনুরূপভাবে আমরাও সিয়াম পালন করি। আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর সিয়াম ফরজ যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ছিল। তাহলে পূর্বে যত নবী রাসূল চলে গেছেন সবার উপর সিয়াম ফরজ ছিল, তবে তাদের সিয়াম কেমন ছিল কোরআন হাদিসের বিস্তারিত কোনো ব্যাখ্যা নাই। আমাদের নবী সিয়াম, এর তাহাজ্জুদ, এর কিয়ামুল লাইল, এর ইফতার, এর সুবে সাদিক, সূর্য অস্তের নিয়ম সব আলাদা। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে একরকম সিয়াম ছিল, দাউদ আলাইহিস সালামের যুগে একরকম সিয়াম ছিল, মুসা হারুন আলাইহিস সালাম তাদের যুগে আরেক রকম সিয়াম ছিল। কারো একটা ছিল, কারো 30টা ছিল, কারো 6 মাস ছিল, ভিন্ন ভিন্ন। 3, হজ ইসলামের 5ম স্তম্ভের একটি। সহিহ বুখারী 1ম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 8। 5ম স্তম্ভের একটি হলো হজ। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম এর যুগ থেকে হজ জারি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শত শত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, চলে গিয়েছেন। তাদের বাইতুল্লাহ তাওয়াফ, তাদের সাফা মারওয়া সাই, তাদের ছোট পাথর জামরাতে নিক্ষেপ করার যে বিধানগুলো ছিল, তাদের মিনাতে যে অবস্থান, তাদের যে কোরবানি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের নিয়ম কি এক? না, সব আলাদা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে করেছে আল্লাহু আ'লাম। ইব্রাহিম আলাইহিস সালামের পর যত নবী এসেছে তাদের নিয়ম কি ছিল এটা আল্লাহু আ'লাম। আমরা কেবল আমাদের নবীরটাই জানি। অনুরূপভাবে সম্পদের যাকাত, আমাদের সম্পদের যাকাত শতকরা 2.5%। 100 টাকার 2.5 টাকা দিতে হবে, 1000 টাকার 250 টাকা দিতে হবে, আপনার 1 লক্ষ টাকার 2500 টাকা দিতে হবে। এটা হলো যাকাতের বিধান। তবে এই যাকাতের সিস্টেমটাও নূহ আলাইহিস সালাম, মুসা, ঈসা, হারুনের যুগে একরকম ছিল না। কিন্তু একটা বিধানের ক্ষেত্রে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক, এর যাররা পরিমাণ 19-20 নেই। আদম আলাইহিস সালামের যুগে যা ছিল অনুরূপ বিধান ছিল নূহ আলাইহিস সালামের যুগে, অনুরূপ বিধান ছিল ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, অনুরূপ বিধান ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তাহলে সেটা কি? তাহলে সেটা হলো আনি ইবুদুল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ফিরে আসার যে আহ্বান, এটা সব নবীর ক্ষেত্রে কি ছিল? এক ছিল। সব নবী রবের পানে মানুষকে ডেকেছে। সব রাসূল সালাত ভিন্ন ছিল, সিয়াম ভিন্ন ছিল, যাকাত ভিন্ন ছিল, হজের নিয়ম নীতি ভিন্ন ছিল, কিন্তু কোরআনুল কারীমে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গ্রন্থে একটা বিধানের ক্ষেত্রে সব নবী এবং তাদের উম্মাহ এক। সেটা হলো আনি ইবুদুল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ইনভাইট করা, মানুষকে আল্লাহর বান্দাতে পরিণত করা, মানুষকে আল্লাহর আনুগত্যশীল বান্দাতে পরিণত হওয়ার বিধানের ক্ষেত্রে সব নবীরা ছিল এক। তাহলে আজকের আলোচনা মূলত আদম আলাইহিস সালামের যুগেও আলোচিত হয়েছে। আজকের এই আলোচনা নূহ আলাইহিস সালামের যুগে আলোচিত হয়েছে। আজকের এই আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামের যুগে আলোচিত হয়েছে। আজকের এই আলোচনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর ধরে তার উম্মার নিকটে আলোচনা করেছেন। আজকে আবার কেন এই আলোচনার পুনরাবৃত্তি প্রয়োজন? সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 106 আল্লাহ তাআলা বলছেন যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওহুম মুশরিকুন, আল্লাহর প্রতি ঈমান আনার পরেও অধিকাংশ মানুষ শিরকে লিপ্ত হয়েছে। অধিকাংশ মানুষ তাদের রব থেকে গাফেল, উদাস। রব থেকে উদাস কারা? যারা শিরকে লিপ্ত। রব থেকে উদাস যারা আল্লাহর ইবাদতে
শিথিলতা করে। রব থেকে উদাস যারা, তাদের সালাতে, সিয়ামে, হজে, যাকাতে, তাসবিহ, তাহলিলে, কোরআন তেলাওয়াতে যত ঘাটতি, বেপরদায় গান বাজনা শুনতে ভালো লাগে, যত পাপ কর্ম পৃথিবীতে আছে, যত নেকির কাজে মানুষের অনাগ্রহ সৃষ্টি হয়, এটার পিছনে মৌলিক প্রধান কারণ হলো আজকে আমরা রব সম্পর্কে গাফেল, আমাদের রব সম্পর্কে উদাস। যদি মানুষ আজকের আলোচনায় রবকে চিনতে পারে তাহলে ইবাদতে মজা লাগবে। ইবাদত নিজে থেকেই করবেন, কেউ আপনাকে বলবে না। ধরুন কোন মানুষ যদি তার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে একথা জানতে পারে যে তোমার দৈনিক 4 ঘন্টা ডিউটি, তোমার দৈনিক 4 ঘন্টা ডিউটি, আর তোমার বেতন হবে 5 লক্ষ টাকা। ওই এমপ্লয়িকে যদি কখনো বলা হয় যে তোমাকে ডিউটি করতে হবে ভোর 4টার সময়, ওই এমপ্লয়ি 5 লক্ষ টাকা, দিনে মাত্র 4 ঘন্টা ডিউটি, ওই এমপ্লয়ি 5টার আগে আসতে পারে নাকি পরে? 5টার আগে আসবে। কোন এমপ্লয়িকে যদি বলা হয় এই ফাইলটা আপনাকে 10 দিনের মধ্যে কভার করতে হবে, ওই এমপ্লয়ি দিনে 4 ঘন্টা ডিউটি, মাসে সপ্তাহে তার 4 দিন অফিস, এই ডিউটি যদি তাকে 10 দিনের মধ্যে করা হয় যে 10 দিনের মধ্যে ফাইলটা রেডি করতে হবে, ও 10 দিনের আগে করতে চেষ্টা করবে না পরে? নিঃসন্দেহে আগে করতে চেষ্টা করবে। কেন? সে তার বসের অনারিয়াম কি, বসের প্রতিদান কি সে পাবে, সে এটা যখন তার মাথায় সেট আপ হয়েছে, বসের আনুগত্য করাটা তার জন্য কঠিন হয়েছে না সহজ হয়েছে? সহজ হয়ে গিয়েছে। তাহলে বসের কমেন্ট তখনই মানুষ ফলো করবে যখন ওই বসের অনারিয়াম সম্পর্কে মানুষ পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে, মানুষ সঠিক বিষয়টা জানতে পারবে। আজকে যদি আমরা রোগী হয়ে যাই, যদি কারো করোনা ধরে যায়, যদি কারো ক্যান্সার ধরে যায়, যদি কারো অ্যাপেন্ডিসাইটের ব্যথা উঠে যায়, যদি কারো ইমার্জেন্সি কোনো মেজর কারণে ওটিতে যেতে হয়, যদি ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দেয় যে আপনার ওটি হবে 8টার সময় রাত, তাহলে ওই রোগীকে টেস্ট করাতে হবে 3টা, 5 ব্যাগ রক্ত অ্যারেঞ্জ করতে হবে। তাহলে দেখবেন রুজির আত্মীয় স্বজন সবাই মিলে 7 দিন আগ থেকে 10 দিন আগ থেকে রক্ত ম্যানেজ করতেছে। এ নেগেটিভ রক্তের প্রয়োজন, বাবা তোমাকে দিতে হবে, অমুক 8টার সময় রাত, 8টার সময় অপারেশন, তুমি 5টার মধ্যে আসবে, তোমার যাতায়াত, তোমার রাতের ডিনার সবকিছু আমি ব্যবস্থা করে দিব। কেন? ডাক্তারের ওই অপারেশনটায় ওই রোগীর দেহকে সুস্থ করে তুলতে পারে। তাহলে কে নির্দেশ দিচ্ছে, এটা জানার পর মানুষের আনুগত্যের গুরুত্ব কমে অথবা বাড়ে। মা বাবাও সন্তানকে বলে বেটা এটা করো, অফিসারও বলে করো, কোনটাকে আমরা গুরুত্ব দিই? অফিসারেরটা নয় কি? কেন? বাবা মার কথা শুনলেও কি না শুনলেও কি, এর তো কোনো রেজাল্ট আসে না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের রব, তিনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি যে আসমান সৃষ্টি করেছেন, তিনি যে বিশাল বিস্তীর্ণ জমিনকে সৃষ্টি করেছেন, তিনি যে উদ্ভিদ রাজি সৃষ্টি করেছেন, তিনি যে পক্ষীকুল সৃষ্টি করেছেন, তিনি যে আমার আপনার নিঃশ্বাসের জন্য অক্সিজেন সৃষ্টি করেছেন, তিনি যে আপনার আমার কার্বন ডাই অক্সাইড যেটা নির্গত হচ্ছে এটাকে শোষণের জন্য বৃক্ষকে তৈরি করেছেন, তিনি যে পৃথিবীর ব্যালেন্স রক্ষার জন্য বিভিন্ন স্তরকে তৈরি করেছেন, তিনি যে পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য বিভিন্ন শ্রেণীর খাদককে তৈরি করেছেন। মানুষ যদি তার রব সম্পর্কে জানতো তাহলে মানুষ অটোমেটিকলি মানুষ আল্লাহর আনুগত্যশীল বান্দা হয়ে যেত। প্রত্যেকটা মানুষ তার দেহে 2 কেজিরও বেশি ব্যাকটেরিয়া নিয়ে ঘরে, কিন্তু প্রত্যেকটা মানুষের কারো 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি আমাদের দেহে ব্যাকটেরিয়া রয়েছে। আমাদের দেহের এই ব্যাকটেরিয়াগুলো যদি নিয়ন্ত্রণের ক্ষেত্রে 19 অথবা 21 হয়ে যায়, 19 অথবা 21 অর্থাৎ তার সহনীয় মাত্রায় এই নিয়ন্ত্রণ ক্যাপাসিটি যদি এই হিউম্যান বডিতে আল্লাহ তাআলা না করে দেন, এটা যদি একটু 21 অথবা 19 হয়ে যায় তাহলে মানুষের পক্ষে জীবন পরিচালনা করা সম্ভব নয়। এক ধাপ আপনি হাঁটতে পারবেন না,
এ মানুষের শরীরে হিমোগ্লোবিন যেটা রক্তের মধ্যে কম অথবা বেশি হলে আপনার রক্ত কি হয়ে যাবে, জমাট বেঁধে যাবে, রক্ত জমাট বেঁধে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দেহে এমন একটা টেম্পারেচার তৈরি করে দিয়েছেন যেটা হিমোগ্লোবিনকে না এমন তরল পর্যায়ে করে দিয়েছেন, না এমন কঠিন পর্যায়ে করে দিয়েছেন, এমন পর্যায়ে করে দিয়েছেন যাতে মানুষের হার্টবিট এটাকে সহজে পাম্পসিং করতে পারে। একটু 19-20 হয়ে গেলে সেকেন্ডের মধ্যে একটা মানুষ মৃত্যুবরণ করে। তাহলে এই যে মানুষের দেহের টোটাল সিস্টেমটাকে অবজার্ভ করে, টোটাল সিস্টেমটাকে মেইনটেইন করে, যিনি দেহটাকে মাসের পর মাস, বছরের পর বছর সুন্দরভাবে চলার ক্ষমতা দিয়েছে, তিনি কি? তিনি তো রব। এই রবকে তো আমরা ভুলে যাচ্ছি। একটা চোখের ডাক্তার, চোখ আপনার নষ্টই হয়ে গেছে, কিন্তু এমন একটা অপারেশন করলো যেটা আপনি কল্পনাও করেননি। এত সুন্দর একটা অপারেশন হলো যে লোকটা আপনার নষ্ট হয়ে যাবে চোখ, অন্য ডাক্তাররা বলেছে ওই ডাক্তারের অপারেশনের কারণে ভালো একটা ডাক্তারের আপনার চোখটা ফিরে পেয়েছেন। বলেন ওই ডাক্তারের প্রতি কতটা আপনি কৃতজ্ঞ থাকবেন, কতটা কৃতজ্ঞ থাকবেন। কিন্তু যে রব আপনাকে পুরো চোখটাই দিয়েছে, সেই রবের প্রতি কি ওইভাবে কখনো কৃতজ্ঞতা আদায় করেছি? আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার একটা খাবার খাচ্ছি, যখন অসুস্থ খেতে পারি না, বেঁচে থাকতে হবে, তখন মাধ্যম কি? স্যালাইন, তাই না? স্যালাইন দিয়ে আমাদের খাবার জোগানো হয়। কেন? আমি চিবাতে পারি না, আমার স্টোমাক ডাইজেস্ট করতে পারে না, এর রিঅ্যাক্ট হয়। কিন্তু যে রব বছরের পর বছর আপনার দাঁতকে চিবানোর ক্ষমতা দিয়েছে, আপনি যখন চিবান এক ধরনের লালা আপনার দেহ থেকে বের হয়, ওই খাবারটাকে মিক্সার করে স্টোমাকে নিয়ে গিয়ে ডাইজেস্ট করে রক্ত উৎপাদন করে, যে আল্লাহ কন্টিনিউ করলো, ওই আল্লাহর প্রশংসা কি কখনো খেতে গিয়ে করেছে? তাহলে মানুষ দিন দিন রব থেকে কি হয়ে যাচ্ছে? ডিটাচড হয়ে যাচ্ছে। এই জন্য রবের দিকে ফিরে আসবেন। কেন ফিরে আসবেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূলকে একটা উদ্দেশ্যে পাঠিয়েছেন, আনি ইবুদুল্লাহ। সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 36। আনি ইবুদুল্লাহ, আপনি যাতে আল্লাহর আনুগত্যশীল করেন, আপনার রবকে আগে চেনেন, আপনার রব কি করতে পারে আর অন্যরা কি করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইনফিতার পারা 30 অধ্যায় 82 আয়াত 6। আল্লাহ আমাদের প্রশ্ন করছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কে তোমাকে ধোঁকা দিল তোমার রব সম্পর্কে? তোমার রবের বিষয়ে কেন তুমি ধোঁকা খেলে? তোমার রব তো মহিয়ান, তোমার রব তো রব্বিল আলামিন, তোমার রব তো পুরো জাহানের রব, তোমার রব তো আসমানের স্রষ্টা, তোমার রব তো জমিনের স্রষ্টা, তোমার রব তো কুল কায়নাত সবকিছুর মালিক। কে তোমাকে ভুলিয়ে রেখেছে তোমার রব বিষয়ে? কেন তুমি উদাস? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছে, মা গররাকা বিরাব্বিকাল কারীম। রবের এই মহান সৃষ্টি, রবের মহান দয়া সম্পর্কে কেন তুমি আজকে উদাস হয়ে গেলে? এরপর আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছে, কাইফা, কিভাবে, তাকফুরুনা, কুফরি করো বিল্লাহ, আল্লাহর সাথে। তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো? ওয়াকুনতুম আমওয়াত ফাআহইয়াকুম, তোমরা তো সবাই মৃত ছিলে, আমাদের প্রাণ ছিল না, আমাদের কারো প্রাণ ছিল না। বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু, এই তো আমাদের শক্তি, তাই না? আমার বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু, এটা একটা মাংসপিণ্ড, একটা গোস্তপিণ্ড, একটা জমাট বাঁধা জ্বলন্ত রক্ত। এর থেকে ধীরে 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 আমরা তৈরি। কত দুর্বল আমরা ছিলাম, কত মাযুর, কত যায়ীফ আমরা ছিলাম। একটা গরু বাচ্চাকে প্রসব করলে সকালবেলা দুপুরবেলা বাচ্চা ত্রিমণির এদিক থেকে ওদিক লাফালাফি করবে, দৌড়াদৌড়ি করবে, তাই না? আর একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর 6 মাস বয়সে 6 মাস হাঁটতেই পারে না, হামাগুড়ি দিতেই পারে না। 1 বছর হয়ে যায়, পড়ে যায় আবার উঠে, পড়ে যায় আবার উঠে। আর 2 বছরে কেবল হাঁটতে শেখে। আর গরুর একটা বাছুর 2 বছরে নাদুস নুদুস হয়ে যায়, ওকে জবেহ করে খাওয়াও যায়, তাই না? এই যে মানুষের মধ্যে দুর্বলতা, আল্লাহ তাআলা বলছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো? কেন আমরা আমাদের রবকে ভুলে যাই? ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম, আমরা তো সবাই মরেছিলাম,
আমাদের কারো জীবন ছিল না। আজকে আমি খতিব, আপনি ইমাম, আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, আপনি মুয়াজ্জিন, আপনি জমিদাতা, আপনি নারী, আপনি পুরুষ, আপনি নেতা, যে পদে আমরা থাকি না কেন, আমরা একসময় সবাই ডেড বডি, আমাদের কোনো রূহ ছিল না। আল্লাহ তাআলা রূহ সৃষ্টি করে দিলেন। আল্লাহ বলছে সুম্মা ইউমীতুকুম, এই যে রূহ আমি তোমাদেরকে দিয়েছি, এর থেকে আবার তোমাদের ধীরে 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 বড় করব। তোমাদের শৈশব, অনেক বাচ্চা, শিশু বাচ্চা এসেছে, এরা এই কিশোরও এসেছে, যুবকও আমরা এসেছি, বয়োজ্যেষ্ঠ আছে, একেবারে বয়োবৃদ্ধরাও আজকের এই এখানের জুমার খুতবায় খুঁজছে। এমনও তো হতে পারে কোন নারী এখানে আছে যে কনসেপ্ট করেছে মাসে 3 মাস তার পেটে বাচ্চার বা 5 মাস বাচ্চা, তাই না? তাহলে একটা এখনো পৃথিবীতে আসে নাই, ওই মহিলা আজকে আলোচনা শুনছে, ওই বাচ্চাও আজকে সেন্সর দিয়ে আল্লাহ তাআলা তাকে আলোচনা শোনাচ্ছে। আবার যে বাচ্চাটা সদ্য জন্ম নিয়ে শিশু হয়েছে, ও আজকে জামে মসজিদে এসেছে, কিশোরও এসেছে, যুবকরাও এসেছে, যুবতী বোনরাও এসেছে, বয়োবৃদ্ধরাও এসেছে, বৃদ্ধ বৃদ্ধা সবাই এসেছে। আবার একজনের সন্তান একটু আগে দেখলাম দিয়েছে কিছু টাকা দেওয়ার জন্য, যে মারা গেছে কার কে যায়, তাহলে তিনি মৃত্যুবরণ করলেন। এটা হলো লাইফ সার্কেল, আওয়ার লাইফ সার্কেল সেম। আমরা বর্ণ হই এবং ডেথ, লাস্ট ডেস্টিনেশন আমাদের কার, আমাদের কবর। এই হলো লাইফ সার্কেল। আল্লাহ বলছে সুম্মা ইউমীতুকুম, তোমাদের জীবনের পর আমি তোমাদেরকে আবার মেরে ফেলবো। সুম্মা ইউহয়ীকুম, তোমরা আবার প্রাণ ফিরে পাবে, তোমাদের প্রাণ তোমরা আবার ফিরে পাবে। যে জীবন আমি তোমাদেরকে দিয়ে মৃত্যুবরণ করিয়েছি, এই প্রাণ তোমরা আবার ফিরে পাবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি রবের নিকট তোমরা আবার ফিরে আসবে। এই যে রবের আহ্বানে ফিরে আসা, রবের কাছে পুনরায় ফিরে আসতে হবে। আজকে আপনি রব থেকে দূরে সরে গেছেন কেন? আপনার পরিবারের কারণে। আজকে আপনি রব থেকে দূরে সরে গেছেন কেন? আপনার স্ত্রীর কারণে। আজকে আপনি রব থেকে দূরে সরে গেছেন কেন? আপনার ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার পদ পদবী মর্যাদার কারণে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ বলছে ওয়া ইলাইহি তুরজাউন, আবার তোমরা আমার নিকট ফিরে আসবে। রব থেকে পালানোর কোনো উপায় নেই, রব থেকে বাঁচার কোনো উপায় নেই। মরণটাই তো জীবনের শেষ না, এরপর আর একটা জীবন আছে। এই মরণ থেকে আমরা কেউ পালাতে পারবো না। আর মৃত্যুর পর আমাদেরকে আবার উত্থিত করা হবে। সূরা তোহা অধ্যায় 20 আয়াত 55 আল্লাহ বলছে মিনহা খলাকনাকুম, পৃথিবীর মানুষ, সামান্য যে মাটি তোমরা দেখছো, যে মাটি পুড়ে আজকে বিল্ডিং তৈরি হচ্ছে ইট দিয়ে, যে মাটির উপর নির্ভর করে তোমরা বাড়িঘর তৈরি করছো, যে মাটির উপর তোমরা বিচরণ করছো, শুনে রেখো মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তো আমি তোমাদেরকে তৈরি করেছি। কে তৈরি করলো আমাদেরকে? আমাদের রব, তিনি আমাদের প্রতিপালক। আফিহা নুঈদুকুম, তোমরা মাটির মধ্যে আবার সবাই মিশে যাবে। এক সময় আমি লাশ হয়ে যাব, আপনি লাশ হবেন, আমার নাম আর কেউ উচ্চারণ করবে না। অমুকের ছেলে, অমুকের বাবা এ বলেই সম্বোধন করবে, বলবে না অমুক মারা গেছে, বলবে আব্দুর রহমানের বাবা মারা গেছে, অথবা বলবে আব্দুর রহমানের ছোট ছেলেটা মারা গেছে। সামনে লাশ রেখে ইমাম বলবে আজকে যে মুর্দার জানাজা করতেছি, অথচ এই মুর্দাকে কিন্তু সকালে ডাকা হতো, এ আব্দুর রহমান ভাই, তাকে আজকে আমি লাশ বলছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমাদের হাড়, তোমাদের শক্তি, যে হাত দিয়ে মানুষকে মেরেছো, যে বুদ্ধি খাটিয়ে মানুষের সম্পদকে গ্রাস করেছো, যে জবান দিয়ে মানুষকে গালি দিয়েছো, যে পা দিয়ে মানুষকে লাথি দিয়েছো, যে পেশি শক্তির বলে তুমি গোটা রাজ্যের রাজত্ব করেছো, অফিহা নুঈদুকুম, সেই মাটিতে তোমরা মিশে যাবে, মাটিতে তোমরা মিশে যাবে। ওই আব্দুর রহমানকে 1000 বার ডাকেন, কোথায় সেই মন্ত্রিত্ব, কোথায় সেই এমপিত্ব, কোথায় সেই ক্ষমতা তোমার? কোন আওয়াজ পাবেন কবর থেকে? কোন আওয়াজ পাবেন ওই মুর্দা থেকে? নিথর দেহ পড়ে আছে, দামি কাপড়টাও ইস্ত্রে রাখেনি। আর যে আদরের সন্তানটাকে বুকে না নিলে আমার ঘুম হতো না, যে আদরের মেয়েটার মুখে চুম্বন না করলে আমার কেন জানি খারাপ লাগতো, যে বাবাকে
এসে বাবা ডাক না দিলে আমার ঘুমে তৃপ্তি হতো না। যে স্ত্রীকে নিয়ে আমি বিছানায় শুয়ে থাকতাম, আজ সন্ধ্যার দিকে আমার স্ত্রী মারা গেছে, আজ আমার সন্ধ্যার দিকে আমার স্বামী মারা গেছে, আমার ছোট্ট আদরের সেই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিল, আমার মেয়েটা বিদায় নিল। ওই বাবা আর সন্তানের কাছে 1 ঘন্টার জন্য ঘুমাতে চায় না। যে স্ত্রীর সঙ্গে 30 বছর সংসার জীবন অতিবাহিত করেছে, যে স্ত্রীর জন্য ভরণ পোষণ, বাড়ি গাড়ি শাড়ি সবকিছু এনে দিয়েছি, আজকে আমি যখন লাশ হয়ে গেছে, আমার স্ত্রী আমার কাছে আসতে আর ভয় পায়। অথচ আমি তার কাছে সাহস ছিলাম। আমার স্বামী এখনো নেই, আমাকে ভয় লাগতেছে। রাত হয়ে গেছে, স্বামী কেন নেই? ভয় লাগে না স্ত্রীদের? বাড়িতে একা কোনো পুরুষ নেই, অথচ ওই লাশটাই আজকে বাড়িতে আছে। কিন্তু আমার স্ত্রী সবচেয়ে বেশি ভয় আজকের রাতে আমাকে পাচ্ছে। কেন জানেন? আমি আজকে লাশ। যে স্ত্রীর খাবার পরিবেশন ছাড়া আমার রাতের খাবার খাওয়া হতো না, আজকে স্ত্রী বিছানায় লাশ হয়ে পড়ে আছে। ওই স্ত্রীর কাছে আর ঘুমাতে যাচ্ছি না, ওই ঘরে আজকে ঢুকতে আমার ভয় লাগছে। স্ত্রীটাকে শীতল টাইলসের উপর শুয়ে দিয়েছি, কেউ চিন্তা করতেছে না তাকে খাটের উপর শোয়াতে হবে, তার শরীরে একটা মোটা কম্বল দিতে হবে। এটা কেউ কি চিন্তা করে? না। রাত 4 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, 8 ঘন্টা হোক, পৃথিবীর মানুষগুলো কত স্বার্থপর। যে লোকটা রাত দিন পরিশ্রম করে এই 4 তলা ভবন তৈরি করলো, এই বিশাল প্লটের মালিক যে সন্তান হয়ে গেল বাবার জন্য, ওই বাবার নিথর দেহটাকে মাটিতে শুয়ে দিয়েছে। সন্তান একবারও বলছে না আমার বাবাটার ঠান্ডা লেগে যাবে, আমার বাবাটার গায়ে কিছু দিয়ে দাও, না, কেউ যে বলছে না। ওয়াফিহা নুঈদুকুম, আল্লাহ বলছে ও বান্দা, একদিন তুমি পৃথিবী থেকে এইভাবে হারিয়ে যাবে, আমি হারিয়ে যাব, আমার বাবা হারিয়ে যাবে, আমার দাদা হারিয়ে গেছে, আমার দাদার দাদা হারিয়ে গেছে। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, এখানে কেউ আছেন যে দাদার দাদার নাম জানেন? আছেন কেউ এখানে? যে আমি আমার দাদার দাদার নাম জানি, আমি আমার দাদার বাবার নামই জানি না। আমি আমার দাদার বাবার নাম জানি না কেন? আমি আমার দাদাকে দেখেছি, দাদার বাবাকে দেখিনি। আমার দাদার বাবা কেমন ছিল তার ছবি আমার কাছে নেই। তিনি কেমন আখলাকের ছিল, কেমন রাগী ছিল, কেমন নরম স্বভাবের ছিল, তার কোনো ছবি কি আমার অন্তরে ভেসে ওঠে? আপনার অন্তরে আপনার দাদার বাবার ছবি ভেসে ওঠে? আপনি আপনার দাদার কাছে তার বাবার গল্প শুনতে চেয়েছেন? চাননি। আল্লাহে আপনি বিশ্বাস করুন, আমি আব্দুল্লাহ, আপনি আব্দুর রহমান, যে নামই আপনার হই না কেন, আমার সন্তান আমাকে মনে রাখবে, আমার সন্তানের সন্তান দাদা অথবা নানা হিসেবে আমাকে মনে রাখবে। কিন্তু ওর যে বাচ্চা জন্মগ্রহণ করবে, ও জানবে না আব্দুল্লাহ কে ছিল। ঠিক আপনারটাও আপনার সন্তানের সন্তানের সন্তান যেটা হবে, ওই 4র্থ প্রজন্ম চিনবে না আপনি আব্দুর রহমানকে, আপনি অমুককে, ভুলে যাবে আপনাকে। অথচ বাড়িটা আপনার, ঘরটা আপনার, ওই জায়গার মালিক ছিলেন আপনি। কিন্তু একজন আপনাকে ভুলে যাবে না, তিনি কে? তিনি রব। রবের দিকে ফিরে আসুন, রবের দিকে ফিরে আসুন। গোটা দুনিয়াটা মিশে, এই চাকরি, এই ব্যবসা, এই ধন সম্পদ, এই শোভা, সব কিছু মিছে একটাই ঠিক, সেটা হলো আপনার রব। ওয়াফিহা নুঈদুকুম, মাটির মধ্যে তোমরা মিশে যাবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমরা আবার উত্থিত হবে, আবার বের হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা আমাকে স্মরণ করো। কিভাবে করবে? সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 152-তে আল্লাহ বলছে, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে স্মরণ করলে আমাদেরকে কে স্মরণ করবেন? আল্লাহ তাআলা স্মরণ। এটা আল্লাহর কমিটমেন্ট। সহিহুল বুখারী ৭৪০৫ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এটা কি চিন্তা করা যায়? আপনি এখন ডক্টর ইউনূসকে স্মরণ করেন তো, ডক্টর ইউনূস আপনাকে স্মরণ করবে? করছেন কালেও না।
আপনাকে হিসেবেই ধরবে না। আপনি আর মন্ত্রীদের উপদেষ্টাদেরকে স্মরণ করেন তো, আপনি আপনার নেতার কথা এখানে জপেন তো, 1 কোটি বার আপনার নেতা আপনাকে মনেই করবে না যে আব্দুর রহমান আমাকে স্মরণ করেছে। কিন্তু আপনার রব এমন এক রব, আপনার প্রতিপালক এমন এক প্রতিপালক, আপনি গোপনে গোপনে যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকে, ও আব্দুর রহমান, ও আব্দুর রহমান, আমি তোমার ডাকে সাড়া দিচ্ছি, আমি তোমার ডাকে সাড়া দিচ্ছি। কতবার আব্দুর রহমান রবকে ডাকবে, ততবার রব আব্দুর রহমানকেও সাড়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ এর পরের বাক্যে বলছে, বান্দা তুমি যদি আমাকে একা একা মনে করো, আমি রব তোমাকে একা একা স্মরণ করব। বান্দা শোনো, তুমি যদি আমাকে জনসম্মুখে স্মরণ করো, এই যে আমরা এখন রবের স্মরণ করতেছি সবাই, এই যে সবাই মিলে এখানে শত নারী পুরুষ আমরা আল্লাহকে স্মরণ করতেছি। হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ৭৪০৫ নাম্বার হাদিস, বান্দা তুমি যখন আমাকে কোনো মজলিসে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের থেকে উত্তম মজলিস, মানে এখানে পাপী বান্দাও আছি, জেনাখোর আছি, মদখোর আছি, মানুষের জমি দখল করেছি আছি, মিথ্যা কথা বলেছি এমন লোক আছি, মদ পান করেছি এমন লোক আছি, তার মানে আমরা পাপী, বেপর্দা, গান বাজনা শুনেছি অনেক লোক এখানে আছে। এই যে আমরা স্মরণ করতেছি, এর পরেও যে আল্লাহকে স্মরণ করতেছি, আল্লাহ এত খুশি হয়ে যায়, বান্দাকে আল্লাহ বলে, ও বান্দা তুমি পাপ করেছো, জেনা করেছো, গুনাহ করেছো, ঠিক কি হয়েছে, তুমি যখন ভরা মজলিসে আমাকে স্মরণ করতেছো, আমি এর থেকে দামি মজলিস ফেরেশতাদের মজলিসে তোমাদের স্মরণ করতেছি। এই বাক্য কি আমি আপনাকে বোঝাতে সক্ষম না? করছেন কেন সক্ষম না? আজকে আমাদের আলোচনা আল্লাহ করতেছে জিবরিলের সামনে, মিকাইলের সামনে, আল্লাহর কোটি কোটি ফেরেশতা তাদের সামনে আলোচিত হচ্ছে। আজকে উত্তর ত্রিমোহনীতে কেবল রবের দিকে ফিরে আসার আহ্বান করতেছে, রবকে চেনার আহ্বান করতেছে। শোনো, অমুক 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 মানুষ আলোচনা করতেছে, শোনো অমুক অমুক ওই মসজিদে বসে আছে, অমুক নারী, অমুকের ছেলে, অমুকের মেয়ে অমুক আলোচনা শুনতেছে, শোনো তাদের মর্যাদা তোমরা বাড়িয়ে দাও। তাহলে আমাদের আলোচনা এখন কোথায় হচ্ছে? ফেরেশতাদের মজলিসে হচ্ছে। রবের দিকে ফিরে আসে। 3 নাম্বার বাক্য, হাদিস, এখনো হাদিসে কুদসি শেষ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যদি আমার দিকে 1 বিঘত এগিয়ে যায়, আমি আল্লাহ তাআলা তার দিকে 2 বিঘত এগিয়ে যাব। কেউ যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে থাকে, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে যেতে থাকি। সুবহানাল্লাহ। কে এমন আছে? কে এমন আছে? মা না, বাবা না, নেতা না, এমপি না, পৃথিবীতে এমন কাউকে আপনি পাবেন না যে এতটা কাছের, যে এতটা প্রিয়, যে এতটা ভালোবাসে, যে এতটা মহব্বত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার কাছে 100টা দয়া ছিল, 100টা দয়া। এর মধ্যে একটা দয়া তিনি ডিস্ট্রিবিউট করেছেন পৃথিবীতে। 100টা দয়ার কয়টা? একটা দয়া। এই একটা দয়ার কারণে আমার মা আমাকে 2 বছর দুধ পান করিয়েছে। একটা দয়া কার কাছে বন্টন করে দিয়েছে? যত মাখলুক আছে সবার নিকট বন্টন করেছে। আর আপনার প্রতিপালক কয়টি দয়া রেখেছে? 99টা দয়া রেখেছে। তাহলে সবচেয়ে বেশি আপনজন আপনার প্রতি কে? আপনার রব নয় কি? আপনার আল্লাহ নয় কি? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার দিকে ফিরে আসতে বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা মুনাফিকুন অধ্যায় 63 আয়াত 9, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার ধন সম্পদ এবং তোমার পরিবার যাতে আমাকে ভুলিয়ে না দেয়, তুমি যাতে আমাকে ভুলে না যাও। পৃথিবীতে তাদেরকে স্মরণ রাখেন। সবচেয়ে বেশি জিকির করব কার? সবচেয়ে বেশি ডাকবো কাকে? সবচেয়ে বেশি রবকে। এজন্য দেখবেন প্রত্যেকটা জায়গায় আল্লাহ শব্দ, জিকির আল্লাহ যুক্ত করে দিয়েছে। তো দেখবেন সিঁড়িতে উঠবেন উপরে তো বলতে হবে আল্লাহ আকবার, আবার নিচে নামবেন বলতে হবে সুবহানাল্লাহ। সব জায়গায় আল্লাহ। কোন কাজ শুরু করবেন বলবেন কি? বিসমিল্লাহ। কোন কাজ শেষ হবে বলবেন কি? আলহামদুলিল্লাহ। তাহলে প্রতিটা ক্ষেত্রে আল্লাহর জিকির আছে না নাই?
মানুষ যাতে আল্লাহকে ভুলে না যায়। দেখবেন আজানের প্রথম বাক্য কি? আল্লাহু আকবার। এই যে আল্লাহর স্মরণ। আসুন রবের দিকে আমরা ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার রবের কত ক্ষমতা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই রাজত্বের কার হাতে? তোমার রবের হাতে। এই রাজত্বের মালিকানা কারো হাতে নেই। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 26, তিনি যাকে ক্ষমতা দেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। যাকে ইচ্ছা তিনি সম্মানিত করেন, যাকে ইচ্ছা তিনি অপমানিত করেন। আজকে আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যে, অঙ্গরাজ্যে যে ঘটনা ঘটেছে লস অ্যাঞ্জেলসে, এটা কি তার বাস্তব নমুনা নয়? 8,500 দমকল বাহিনী টানা কাজ করতেছে, এরপরেও আগুন নিয়ন্ত্রণে আসছে না। আগুন নিয়ন্ত্রণে আসছে না। 12,000-এরও বেশি বাড়িঘর পুড়ে ছারখার হয়ে গেছে, চোখের পলকে ছারখার হয়ে গেছে। 5,000 বড় বড় অবকাঠামো, 5,000 অবকাঠামো আজকে সেইগুলো আস্ত করে নিক্ষেপ হয়েছে। আজকে সেগুলো একেবারে ভস্মীভূত হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে, বাড়িঘর ছেড়ে পালিয়েছে। নিনারুন কষ্টে সকাল দুপুর রাত কাটছে। এরপর রেড সিগন্যাল বিভিন্ন অঙ্গরাজ্যগুলোতে দেওয়া হচ্ছে না? এরপর এইটাতে ধরবে, এরপর আগুন যেন থামছেই না। এটা কার ক্ষমতা? যুক্তরাষ্ট্রের ক্ষমতা আছে। আমেরিকা গোটা পৃথিবীকে কন্ট্রোল করে। আমেরিকা গোটা পৃথিবীর মোড়ল আমরা বলি। আমেরিকা যেটা বলবে ওইটাই ঠিক। কোথায় আজকে আমেরিকার ক্ষমতা? একটা আগুনকে নেভানোর দমকল 8,000 লোক কাজ করতেছে, এরপর আরেক জায়গায় 10,000 বাহিনী, এরপরে আগুনকে নিয়ন্ত্রণই আনা সম্ভব হচ্ছে না। ওহু আলা কুল্লি শাইইন কাদির। তোমরা আমার গাজার ভাইদের রক্তে খুশি হয়ে গিয়েছিলে। গাজার অগ্নিতে, গাজার এক একটা বোম বিস্ফোরণে কোন ছোট্ট সন্তান তার হাত উড়ে গিয়েছিল, কারো দেহটা তছনছ হয়ে গিয়েছে। একটা বাড়ির মধ্যে সন্তানরা ছিল, স্ত্রী পুত্র, এমন বোমার নিক্ষেপে গোটা পরিবারের 8 জন 10 জন 20 জন এট এ টাইম মৃত্যুবরণ করেছে। এমনকি মানুষের সেবার জন্য যে চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে, এটাকে তোমরা পুড়িয়ে ছারখার করে দিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে দেখেনি? ছোট্ট একজন বালক বলেছিল, আমি আমার রবকে সব বলে দিব, আমি আমার রবকে সব বলে দিব। রব কি কথা শোনে না? রব কি তার বান্দার আকুতি জানে না? এই গাজার হাজার হাজার নির্যাতিত মজলুমের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল। ওই রব এমন এক ঘটনা ঘটিয়েছে, ওই রব তার এমন এক ক্ষমতার প্রদর্শনী দিয়েছে, যেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বিশ্বের মোড়ল এই আমেরিকা রাজ্যের নেই। আল্লাহু আকবার। এটা কে করে? এটা রব করে, এটা আমার রব করে। এখান থেকে গোটা পৃথিবীর অত্যাচারী শাসকদের জন্য শিক্ষা আছে। গোটা পৃথিবীর নমরুদ, হামান, কারুন, কার্ল মার্কস, যারা যুগের পর যুগ মানুষদেরকে ধ্বংস লীলায় পরিণত করেছে, আল্লাহ তাআলা এইগুলো পুনরাবৃত্তি করেন, পৃথিবীতে বারবার পুনরাবৃত্তি করেন। আর আল্লাহ বলেন, তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই উপমা আল্লাহ মানুষের জন্য দেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে মানুষ চিন্তা করে, যাতে মানুষ গবেষণা করে। আল্লাহ তাআলা মানুষকে ছাড় অনেক দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন কি? আল্লাহর কোরআনের ভাষা হলো ইন্না আযাবি লাশাদিদ। আল্লাহ লাশাদিদ বলেছে। সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 7, নিশ্চয়ই আল্লাহর পাকড়াও মর্মান্তিক। বড় পতিতালয় যদি থেকে থাকে, সেটা হলো ওই ক্যালিফোর্নিয়া, ওই অঙ্গরাজ্যের ওই যে আপনার এই লস অ্যাঞ্জেলস, এই জায়গাটা পাপের আড্ডাখানা, মাদকতার আড্ডাখানা, পর্নোগ্রাফির আড্ডাখানা। যত বড় বড়
অভিনেতা আছে, তাদের স্বপ্নের একটা রাজ্য কি ক্যালিফোর্নিয়া নয়? এখানে যারা বসবাস করে তারা মনে করতেছে স্বর্গের মতো একটা বসবাস। তাদের চিন্তা চেতনা ছিল, একজন বলছে 87 বছর আমি এই বাড়িটাতে বসবাস করি, আমার নাতনি নাতিকে এই বাড়িতে লালন পালন করেছি, চোখের পলকেই বাড়িটি পুড়ে ভস্মীভূত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু মান আলাইহা ফান, এভাবে একদিন পৃথিবী ফান হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই ঢাকা শহরে একটা ভূমিকম্প যদি আল্লাহ নির্দিষ্ট একটা মিটার স্কেলে দেয়, তো দেখবেন যে এই গোটা ঢাকা একেবারে ফুটবল খেলার মাঠ হয়ে যাবে। আল্লাহ করতে পারে না? আল্লাহ আদ জাতিকে ধ্বংস করেছে, সামুদ জাতিকে ধ্বংস করেছে, এমনভাবে লুত জাতিকে ধ্বংস করেছে, ওরা পুরুষে পুরুষে জেনা করেছিল, একেবারে পুরো কমকে উল্টে দিয়ে এইভাবে দিয়ে এমনভাবে করেছে, একেবারে ফুটবল খেলার মাঠ, কিচ্ছু ছিল না। আল্লাহ করতে পারে। পাপ যখন বেড়ে যায় তখন আল্লাহ তার গজবকে নাজিল করেন, গজব নাজিল করেন। ইবনে মাজাহ 67তম পর্ব কলহ বিপর্যয় অধ্যায় 4019 নম্বর হাদিস, আল্লাহ তাআলা বিভিন্ন দুর্যোগ দেয় যখন মানুষ গান বাজনাকে হালাল মনে করে। ওখানে গান বাজনা হালাল ছিল না হারাম? হালাল। যখন নর্তকী নাচাকে মানুষ হালাল মনে করে, হালাল। আজকে বাংলাদেশে নর্তকী নাচা হালাল না হারাম? হালাল। বাংলাদেশেও আল্লাহ এরকম গজব দিতে পারে না? পারে। এই জন্য সতর্ক সাবধান থাকতে হবে, আমাদের রবের দিকে ফিরে আসতে হবে। মাধ্যম কি? রবের দিকে ফিরে আসতে হবে ক্ষমার মাধ্যমে। আমরা গুনাহগার, রবের দিকে ফিরে আসতে চাই, মাধ্যম কি? ক্ষমা। আল্লাহর দিকে আসতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ইমানদারেরা তোমরা ফিরে আসো। তওবা মানে কি? ফিরে আসা। ফিরে আসো রবের দিকে। যা করেছেন করেছেন, পিতার হুকুম মেনেছেন, অন্যায় করেছেন, স্ত্রীর হুকুম মেনে ভুল পথে চলেছেন, বা স্বামীর হুকুম মেনে পাপ কাজে লিপ্ত হয়েছেন, বেপরদায় চলেছেন, আর না, সবকিছুকে ফুল স্টপ করে দেন, সবকিছুকে ফুল স্টপ করে দেন। আমেরিকা থেকেও যদি বাংলাদেশের মুসলমান পাপ বন্ধ না করে, জেনা বন্ধ না করে, গান বাজনা বন্ধ না করে, অশ্লীলতা বন্ধ না করে, বেহেয়াপনা বন্ধ না করে, বাংলাদেশে 22টা পতিতালয় বন্ধ না হয়ে যায়, মদকে হারাম না করা হয়, তো এমন একটা আগুন, এমন একটা ঘূর্ণিঝড়, এমন একটা জলোচ্ছ্বাস আল্লাহ বাংলাদেশেও পাঠাতে পারে। বাংলাদেশে বিশ্বের একটা সংস্থা যারা আবহাওয়া নিয়ে কাজ করে, বাতাস নিয়ে কাজ করে, তারা বলছে বর্তমান ঢাকা শহর রেড অ্যালার্টের মধ্যে আছে। ঢাকা শহরটা, এখানে যে বায়ুর যে আর্দ্রতা, এখানে মানুষের এখনো বসবাস করার কোনো ওয়ে নেই। আজকের নিউজ, সহনীয় মাত্রা হলো বায়ুর 50 থেকে 100, সেখানে বর্তমান ঢাকায় 220+ এই মাত্রাটা, যার কারণে মানুষের হার্ট, মানুষের বিভিন্ন ধরনের প্রবলেম, লাংসের প্রবলেম, যত প্রকার ভিতরের সমস্যা, এর পিছনে বায়ু দূষণ হচ্ছে। আর বিশ্বের প্রায় 125টা দেশের সার্ভে করে সব সময় বাংলাদেশ এবং বিশ্বের প্রায় 225টি শহরের মধ্যে সব সময় ঢাকা 1-2 র্যাঙ্কিংয়ের মধ্যে থাকে দূষিতর দিক থেকে। তাহলে আমরা বেঁচে আছি ঢাকার মানুষ, এটাই আল্লাহর নিয়ামত। আমরা যে মরে যাই না, আমাদের যে হঠাৎ হার্ট ব্লক হয়ে যায় না, আমাদের যে ফুসফুসে হঠাৎ করে ক্যান্সার হয়ে যায় না, তাদের তথ্য অনুযায়ী এই বসবাস করার ঢাকা কোনো উপযোগী শহর না, এরপরেও যে আমরা বসবাস করতেছি, এটা আল্লাহর নিয়ামত না? এই জন্য তুবু ইলাল্লাহ, তওবা করেন। কখন যে ঠুস হয়ে যাব বলতে পারবো না। তাহলে রবের নিকট ফিরে আসার 1 নম্বর মাধ্যম হলো তওবা। আল্লাহ তাআলা বলছেন যে তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট ফিরে আসো। 2 নম্বর হলো গুনার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে অনুশোচনা করে। পাপ করেছে, অনুশোচনা করে, না এটা উচিত হলো না, না এভাবে গালি দেওয়াটা উচিত হলো না, আল্লাহ তুমি মাফ করো, না এভাবে তার সঙ্গে কথা বলাটা উচিত হলো না, তিনি একজন সভাপতি মানুষ, তিনি একজন মুরব্বী মানুষ, এটা ভুল হয়ে গেল, না ছেলেটাকে এইভাবে রাগ দেখানো ঠিক হলো না, না ইমাম সাহেবের সাথে এইভাবে কথা বলা ঠিক হলো না, না লোকটার সাথে আচরণ, এই যে ভুলটাকে অনুশোচনায় নিয়ে আসে, না আমার ভুল হয়েছে, তাহলে আল্লাহ কি করবেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আপনি যদি অনুশোচনা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার অতীতের সব পাপকে ক্ষমা করে দেবেন। সূরা জুমার অধ্যায় 39 আয়াত 53। এরপর
আমাদের রবের কাছে আমাদের বেশি বেশি করে ফিরে যাওয়ার যত আমল আছে এই আমলে উদ্বুদ্ধ হতে হবে। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 172, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 131, সহিহ বুখারী 1386 নম্বর হাদিস। অনেক জায়গায় আছে যে আমাদের রবের যে সাড়া, এ রবের ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে, রবের ডাকে আমাদেরকে ফিরে আসতে হবে। পৃথিবীর অনেক ডাক শুনলাম, আসুন না রবের ডাকে আমরা প্রত্যেকেই ফিরে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম নক্ষত্রকে দেখে রবের কথা স্মরণ করেছেন। যখন নক্ষত্র স্তিমিত হয়ে গিয়ে চাঁদ উঠেছে, তিনি চাঁদকে রবের স্বীকৃতি দিয়েছেন। চাঁদ যখন ডুবে গিয়েছে, তিনি সূর্যের উদ্ভাসিত আলোকে দেখে বলেছেন হাদা রব্বি হাদা আকবার, এটা হলো রব, এটা সবচেয়ে বড়। যখন এটা অস্তনিমিত হয়ে গেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আর পৃথিবীতে আসলে, হে কাফেররা, তোমরা যাদেরকে প্রভুর উপাসনা বলে মানো, এরা আসলে কেউই প্রভু না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আনআম অধ্যায় 6 আয়াত 85, 86, 87, 88, 89, যে আমি আমার মুখমণ্ডলকে ওই আল্লাহর দিকে রুজু করলাম যিনি আসমান ও জমিনের স্রষ্টা, আর আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। তাহলে আজকের আলোচনায় আমরা কি শপথ গ্রহণ করতে পারি না? মায়ের কথা, বাবার কথা, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আত্মীয় স্বজন, বই, লেখাপড়া, চাকরি, যত কিছুর ডাকে আমরা সাড়া দিই, যত কিছুকে স্মরণ করি, দৈনিক এর চেয়ে বেশি আল্লাহকে স্মরণ করব? পৃথিবীতে যারই আমরা কাজ করি, অফিসে বসের কাজ করি, ছেলে হয়ে পিতামাতার কাজ করি, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসাবে রবের কাজকে আমরা বেশি গুরুত্ব দিব। আমরা যত আমল করি, যত পড়াশোনার আমল করি, যত কর্ম করি, আমরা সবচেয়ে কোরআন হাদিসের কাজকে বেশি গুরুত্ব দিব। তাহলে বোঝা যাবে আপনি রবকে বেশি আহ্বান করেন, আপনি রবকে বেশি স্মরণ করেন, আপনি রবের আহ্বানে বেশি বেশি সাড়া দেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আসুন না আমরা রবের দিকে ফিরে আসি। আপনি যদি রবের দিকে ফিরে আসেন, তাহলে আপনার রব আপনার প্রতি কত খুশি হবে, কত খুশি হতে পারে। সহিহ বুখারী তওবা অনুচ্ছেদ 6309 নম্বর হাদিস। আপনি যদি আজকে ফিরে আসতে পারেন, এখন ফিরে আসতে পারেন, আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করার মাধ্যমে আপনি যদি রবের আহ্বানে সাড়া দিতে পারেন, রব আপনার প্রতি কত খুশি হয়ে যাবে। একজন উট হারিয়ে ফেলেছে মরুভূমিতে, খুঁজে পাচ্ছে না উট, তার বাহন আর কিছু নেই, তার গন্তব্যে অথবা পিছু ফেরারও কোনো উপায় নেই, সে মৃত্যুর জন্য প্রহর গুনছে। হঠাৎ ঘুমিয়ে পড়ল, ঘুম থেকে জেগে সে দেখল যে উট তার হারিয়ে গিয়েছে, যে খাবার তার হারিয়ে গিয়েছে, সেগুলো তার নিকট চলে এসেছে। এই লোক এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, সে বলছে, ও রব, হে রব, মৃত্যুর দ্বার প্রান্তে আমি চলে গিয়েছি, তুমি আমার উটকে ফিরিয়ে দিলে, তুমি আমার খাবারকে আবার ফিরিয়ে দিলে। ও রব, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। খুশির ঠেলায় বলেছে, আমি তোমার রব আর তুমি আমার বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন আল্লাহর দিকে ফিরে আসে, মানুষ যখন ভুল বুঝতে পেরে অনুতপ্ত সহকারে রবের দিকে সাড়া দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই হারানো উট পেয়ে ওই লোকটা যত খুশি হয়ে রবকে বান্দা আর বান্দাকে রব বানিয়ে দিয়েছে খুশির ঠেলায়, আল্লাহ তাআলার বান্দারা যখন ভুল পথে চলে যায়, কাবিরা গুনাহ করে, বেপরদার গুনাহ করে, গান বাজনা শোনার গুনাহ করে, অন্যায় গুনাহ করতে 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 জীবন শেষ করে ফেলে, আল্লাহর এই আয়াত পাঠ করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হওয়া যাবে না। আর ওই বান্দা যখন ফিরে আসে, ওই রব ওই হারানো হুটের মালিকের চেয়ে বেশি খুশি হয়ে যায়। আল্লাহ, তোমার আহ্বানে আমাদেরকে তোমার পানে বেশি বেশি করে সাড়া দেওয়ার তুমি তৌফিক দান। আল্লাহ, সবকে ভুলে গেলেও তোমাকে যাতে আমরা ভুলে না যাই।
আল্লাহ সকালে সন্ধ্যায় দুপুরে ঘুমাতে চলতে ফিরতে আল্লাহ তোমার রবের স্মরণ আমার এই মুখের মধ্যে তুমি উচ্চারণ করে দাও। আল্লাহ আমরা যেখানে চলি ফিরি যত কষ্ট পাই, আমরা তো আঘাত লাগে ও মা ও বাবা বলি, কিন্তু ইন্না লিল্লাহ বলি এমন মানুষ খুব কম আছে। আসুন আমরা সব কিছুতে রবের স্মরণ করি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ।